বাইরে বাইরে কোন ঠান্ডার ভিতরে আর হুন্ডা চালাইতে ভালো লাগে না বুঝলি। এলে হুন্ডা চালাইলে হাতিয়ার মনে হয় যে শিরশির করে বন্ধ যায়। এলে যে এখন গ্লাভস কিনছি বুঝলি, এক জোড়া গ্লাভস কিনতাম কোনায় গেছি কিনছি কটিয়াতে কিনছি সস্তা কিনছি ভাই। আমি একখান গরিব মানুষ এলে সস্তায় কিনি। তো চলেন আজ গান মাঝে আমি তুলে ধরি কোনায় যায় কিনছি কেমনে কিনছি কত সস্তায় গ্লাভস এন হাই গেছি। চলেন কথা না বাড়াই ভিডিও আজকের মতো শুরু করে দিই। দিস ইজ নোয়াখালী বাইকার্স। তো মূলত ভাই শীতকাল বাংলাদেশে চলে আসে বুঝলি, নভেম্বর ডিসেম্বর হলে শীত চলে আসে। তো শীত আইসে এখন হুন্ডা চালায় মার্কেটিং করা ভাই অত্যন্ত টাফ হয়ে যায়। হুন্ডালে বাড়লে আতিয়ান ঠান্ডা একবারে বরফে জমে যায়। বরফে জমার কারণে ভাই দুমদুম করে আর বরফে জমি আতিয়ান একবারে এত ঠান্ডা হয়ে যায় ভাই হুন্ডা চলান যায় না, শিরশির করে বুঝলি। এই অবস্থাতে ভাই অনেক কিচ্ছু মেলে কিনছি হুন্ডা লাগবো যেখানে বাইকাররা গ্লাভস কিনে এখানে গ্লাভস কিনতাম গেছি ভাই। যদিও তো বড় বাইকার না কিন্তু ভাই গ্লাভস তো কিনা লাগে বুঝলি। হুন্ডা চালাইলে গ্লাভস অত্যন্ত জরুরি, কারণ হচ্ছে ভাই শীতের ভিতরে ঠান্ডার ভিতরে হাত কন করে। আরও কয়দিন হরে এক জায়গায় ট্যুরে যাই বেললে এখন গ্লাভস এখানে জরুরি লাগবে। এলে গ্লাভস কিনতে মূলত চলে আইসি আমাকে সোমনি বাজারের দিকে বুঝলি। সোমনি বাজার হারে অঞ্চলে যেতেছি আবার আর এই গ্লাভস কিনার রিনা শেষ। তো কেন কত টাকা দিয়ে কিনছি এটা আজ গান মাঝে তুলে ধরি মারি বুঝলি। গ্লাভস কিনতে মূলত আমি গেছি সোমনি বাজার যাই গ্লাভস এখন কিনতাম বলে নিয়ে খাড়া গেছি ফুটপাতে ভাই। আসলে শোরুমে ঢুকার মতো তো টিয়া নাই, এত বড় গ্লাভস কিনতে হলে ভাই শোরুমে ঢুকতে গেলে 3-4 হাজার টিয়া চলে যাবে। তো এটা দরকার নাই, অল্প টিয়া দিয়ে শোরুমে না যাই ফুটপাত কিনছি। তো চলেন যে কিনছি হিয়ানা মধ্যে করে লই যাই। তো মূলত মোর্শদ আলম তো একটু হারের সামনের দিকে আইলে ইয়ার মধ্যে ফুডের মধ্যে অনেক দোকান আছে বুঝছেন। এখানে সুন্দর সুন্দর গ্লাভস আছে। এখানে আমি মূলত এত গ্লাভস এন কিনছি। গ্লাভস এনের দাম আসলে বেশি নাই না ভাই, মূলত প্রথমে 180 টাকা চাইছে। হরে মূল্য টুলে হুদে 80 টাকা দিয়ে কিনছি বুঝছেন। গ্লাভস কান কিন্তু দেখতে সুন্দর আছে, দাম সস্তা হইলো দেখছিনি কত সুন্দর গ্লাভস। এখানে মূলত হুদে 80 টাকা দিয়ে কিনছি বুঝছেন। আপনারা যারা আর ভিডিও চান রেগুলার হয়তো আর রাতের মধ্যে গ্লাভস এন দেখবেন। রেগুলার নো দেখলেও যদি রাইট চলাই তাহলে তো অবশ্যই দেখবেন বা বিকেলে চালাই, কারণ সকালে অতটা ঠান্ডা না হইলে ভাই বিকেল আর রাইত অত্যন্ত ঠান্ডা পড়ে। এই কারণে ভাই গ্লাভস এন কিনতে হয়েছে। গ্লাভস কিনতে আমি বাধ্য হয়ে গেছি বুঝছেন। আপনারা যারা শীতের মধ্যে বাইক ড্রাইভ করেন আপনারা জানেন ভাই গ্লাভস ছাড়া বাইক চালাইলে হাতিয়ার মধ্যে বন্ধ যায় বুঝলি। হাতে এত জোরে বন্ধ যায় যে হাতিয়ার না চলে, রাতে রক্ত চলা সে সুদ্ধা বন্ধ যায়। আর রাতে এত বরফ হয় যে কারোর লগে হ্যান্ডশিপ করলে কয় ভাই রাতে তো ঠান্ডা গা বুঝলি। হ্যান্ডশিপ করে যদিও হাত গরম করার টেকনিককে নাই অবলম্বন করি, কিন্তু মানুষ ভাই ঠান্ডার কারণে শিশির অনুভব করে। এলে ভাই চিন্তা করছি না কারো করে ঠান্ডা খাওয়াইতেন না নিজেও ঠান্ডা খাইতেন না। গান শিশির করি ঠুস করে যায় ঠাস করে যায়। এখন গ্লাভস কিনে এলাম তো এখন গ্লাভস কিনি না আসলে এক জোড়া গ্লাভস কিনছি। কথা হ্যাঁস লাগে যায়, যদি হ্যাঁস লাগে যায় এটা না বুঝলেন বুঝলি। হ্যাঁস লাগা যায় লাগবে ভাই গ্লাভস মগরা যে কিনে এলাইছি। আর সামর্থ্য ছিল 80 টাকার ভিতরে, এলে 80 টাকার ভিতরে কিনছি। বয়স সামর্থ্য ভাই 1500-2000 টাকা বা 1300-1400 টাকা দিয়ে গ্লাভস কিনার। কিন্তু ভাই আনা করে থামবেলে যে গ্লাভস কিনতে গেছি কিন্তু হেভি দামে বুঝলি। রান্না করতে ভাব সব ধরতে হবে, কারণ ভাব ধরলে তো ভাই অন্য কাছে বড় আন যায় বুঝলেন না। বড় দিতে হলে ভাবতে হবে একটু ধরতে হবে। যাই হোক আপনারা জানার ভিডিও জানান তো রেগুলার জানা নাই। নোয়াখালী বাইকার্স নোয়াখালী ভিডিও করি আর নোয়াখালীর ভাষায় কথা কয়। কার নোয়াখালী ভাষা ভালো লাগে ভাই অবশ্যই আর কমেন্টে জানায়। আর আপনারা যারা নোয়াখালীর রাস্তাঘাটে কিন্তু দেখেন কিন্তু অনেক সুন্দর দেখছেন। নোয়াখালীর পরিবেশটা কিন্তু ভাই অত্যন্ত সুন্দর। আর এটা হয়েছে কিন্তু মূলত কেন্দ্রবাগ বাজার বুঝলি। আমি আস্তে কেন্দ্রবাগ বাজার হারে গেছি এই যে এমসানগঞ্জের দিকে বুঝলি। সোমনি বাজার তুমি গ্লাস টাপস কিনে শেষ কেন্দ্রবাগ বাজারের দিকে হারে আমরা আস্তে আগাইতেছি। আর আপনারা জানার ভিডিও চান ভাই আপনারা এখন কথা কইতে থাকবে, আপনারা সাপোর্ট দেন না কিন্তু। আগে তো আর ভিউর সংখ্যা কমে গেছে। আপনারা জানান ভিউ আসিলেন আগে অন ভাই আর ভিউর ভিত্তি নাই। আপনারা তাড়াতাড়ি আর ভিউ গুণ দিয়ে দিয়ে আর ইউটিউব থেকে দেখতে ভাই সাবস্ক্রাইব করে দিয়ে। আর আজকে মতো আনন্দ মাঝে ইয়ান্তনে শেষ করি আলাই। ভিডিও বেশি লম্বা করতেন না, কারণ আমি ভিডিও করি 3 মিনিটের ভিতরে বুঝলি। আপনারা সবাই ভালো থাকেন, দেখা হবে নতুন রকম ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।